কমেন্ট করে আপনার মনের কথাগুলো আমাকে অবশ্যই লিখে জানাবেন। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে পছন্দের খাবার বা প্রিয় খাবার নিয়ে। এই নিয়ে আপনি লিখতে পারেন। খাবার আমরা তো বিভিন্ন কারণে খাই, বিভিন্ন কারণ বলতে বড় যে কারণ সেটা হচ্ছে বেঁচে থাকার জন্য আমরা খাবার খাই। কিন্তু কিছু কিছু খাবার খাই যেটা আমাদের ভালো লাগে বা আনন্দ পাওয়ার জন্য বা তৃপ্তি পাওয়ার জন্য সেটা খেয়ে থাকি, এবং সেটাই বলি যে পছন্দের খাবার। আপনার সাথে মানে পছন্দের খাবার হতে যে অনেক কিছু আইটেম থাকতে হবে, বিদেশি কোনো আইটেম হতে পারে না, কিন্তু সামান্য গরম ভাতের সাথে ডাল, আলু ভর্তা কিংবা সাথে যদি একটু টক হয়, সেটাও অনেকের কাছে কিন্তু অনেক পছন্দের এবং সেটা অনেক ভালো লাগে। আমাদের বিভিন্ন পদের খাবার হয়তো আপনার বাসায় তৈরি খাবার আছে যেগুলো হয়তো আপনার ভালো লাগে। হ্যাঁ, ভাতের সাথে কিছু তরকারি আছে যেগুলো ভালো লাগে। কেউ মাছ দিয়ে ভাত খেতে ভালোবাসেন, কেউ মাংস পছন্দ করেন, কেউ শাকসবজি দিয়ে ভাত খেতে পছন্দ করেন। আবার কেউ দেখা গেল সবজি দিয়ে তৈরি অন্য কোনো খাবার, যেটা হয়তো মানে বিশেষ কোনো খাবার হতে পারে, চাঁপাইনবাবগঞ্জের বিশেষ খাবার কালাইয়ের বড়ি হতে পারে। আবার অনেকের আছেন যে কালাইয়ের আটা রান্না করেন শুধু, তো সেটাও অনেকের কাছে অনেক পছন্দের আর কি। যেটা খেয়ে হয়তো আহ, মানে খাওয়ার জন্য অনেক টাকা তো লাগে না, কিন্তু সেটাতেই তৃপ্তি পাওয়া যায় আর কি। তো বন্ধুরা, আপনারা আপনাদের সেই মনের কথাগুলো আমাকে লিখতে পারেন, কমেন্টের মাধ্যমে আছি আপনাদের সাথে। আর সেই পছন্দের খাবারটা কেন আপনার ভালো লাগে সেটা কি কখনো ভেবে দেখেছেন? যদি সেটা ভেবে থাকেন, কারণটা যদি খুঁজে পান, তাহলে সেটাও আপনি কমেন্ট করে আমাকে লিখে জানাতে পারেন। আহ, আমার সাথে যে বন্ধুরা রয়েছেন তাদের একটু দেখে নিই। রয়েছেন আমার সাথে এনার অনুভূতি, এই আইডি থেকে লিখেছেন সাউন্ড সমস্যা। আচ্ছা, আমি তো এখানে দেখতে পাচ্ছি সব কিছু ঠিক আছে। তারপরে আমি চেষ্টা মানে ঠিক আছে কিনা সেটা জানার চেষ্টা করছি অন্য কোনোভাবে। রয়েছেন মোহাম্মদ সোহাইব বিন কাউসার, সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছি? হ্যাঁ, এই তো ভালো আছি। আহ, সোহাইব বিন কাউসার, আপনি নিশ্চয়ই দেখছেন এবং শুনছেন, তো সাউন্ডের কোনো সমস্যা আছে কিনা আপনি জানাতে পারেন। অনেক সময় এইরকম হয় যে নেটওয়ার্কের কারণে সাউন্ড বেঁধে বেঁধে যায় বা অনেক সময় একটু ডিলে হয়। আর আপনি গাইবান্ধা থেকে যুক্ত হয়েছেন, তো অনেক অনেক ধন্যবাদ মোহাম্মদ সোহেব বিন কাউসার। আচ্ছা, এনার অনুভূতি থেকে আবার কমেন্ট করেছেন, হ্যাঁ এবার সাউন্ড ঠিক আছে। এই যে যেটা মনে করেছিলাম হয়তো সেই রকমই কিছু হয়েছিল, যার কারণে সাউন্ডের সমস্যা মনে হচ্ছিল। তো জেনে ভালো লাগলো যে ভালো মতো এখন শোনা যাচ্ছে। আর হ্যাঁ, আজকে কথা হচ্ছে পছন্দের খাবার বা প্রিয় খাবার নিয়ে। তো বন্ধুরা, আপনারা আপনাদের মনের কথাগুলো আমাকে লিখে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। এই লাইভ নিয়ে আছি আপনাদের সাথে বেশ কিছুক্ষণ সময়। রয়েছেন হেলাল খান, আপনি লিখেছেন আলীনগর সাপাহান নওগাঁ থেকে। গান শুনতে চেয়েছেন, ছবির নাম অচেনা, শিল্পী সৈয়দ আব্দুল হাদি ও বেবি নাজরিন। গানের কথা একটি টাকা দাও না ও ভাই। আচ্ছা, আপনার পছন্দের এই গানটি আমি লাইভ শেষে প্লেলিস্টে অবশ্যই রাখবো। একটু দেরি হলে আপনি আশা করছি যে শুনতে পারবেন অনলাইনে, মানে এ লাইভ শেষ হয়ে যাবে ফেসবুক লাইভ, তবে অনলাইনে আপনি রেডিও মহানন্দা শুনতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। আর সেটার জন্য আপনি ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট www.radiomahananda.fm, এই ওয়েবসাইটে। এছাড়াও আপনি আরও একটা কাজ করতে পারেন, রেডিও মহানন্দার যে অ্যাপস আছে সেটা অনলাইন থেকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে সেখান থেকে আপনি শুনতে পারেন আমাদেরকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। আর অনুভূতি লিখেছেন আপনার পছন্দের খাবার কি কি, আর লিখেছেন যে আপনার কি অবস্থা, আপনার কেমন আছেন? হ্যাঁ, এই তো ভালো আছি। আর আমার পছন্দের খাবার বলতে সব খাবারই ভালো লাগে, তবে পছন্দের খাবার যদি বলি তাহলে ভাত, ডাল, সেই সাথে কিছুর একটা ভাজি থাকবে এবং তার সাথে আহ, যদি টক জাতীয় কিছু থাকে, হতে পারে সেটা আহ, আমড়ার আচার, বড়ির আচার বা টক জাতীয় কিছু থাকবে, তো সেটা আমার খুব পছন্দের। এছাড়াও ছুটি বা সাদনা শাক যেটা বলে,
তো সেটাও আমি ছোট থেকেই খুব পছন্দ করি। বিশেষ করে শাক জাতীয় যে কোনো খাবারই আমার খুব পছন্দের এবং খুব ভালো লাগে। এছাড়াও ফল জাতীয় ফল জাতীয় যদি হয়, বিভিন্ন রকমের ফল আছে যেগুলো আমরা খেয়ে থাকি। তো আসলে আহ, মানে স্পেশালভাবে যে এই ফলটাই খুবই ভালো লাগে, সেটা না, সব ফলই ভালো লাগে। তবে যেই ফলে একটু স্বাদ ভালো মতো পাওয়া যায়, তো সেই ফলগুলোই আমি খেতে পছন্দ করি বা ভালো লাগে আর কি, বা খেয়ে থাকি আর কি। টুটুল রয়েছেন, সাউন্ড একটু কম মনে হচ্ছে। আচ্ছা, আমি এখানে কনসোলে যেটা দেখতে পাচ্ছি যে ঠিকঠাক সাউন্ড উঠছে, তারপরেও কেন সাউন্ড কম যাচ্ছে, আমি অন্য কোনো কারণ আছে কি না সেটা একটু দেখার চেষ্টা করছি। আচ্ছা, আমাদের ব্রডকাস্টার সফটওয়্যারেও সেখানেও দেখছি ঠিক আছে। তারপরেও আমি দেখি যে অন্য কোনো কারণ আসলে আছে কি না। রয়েছেন মোহাম্মদ সোহেব বিন কাউসার, গাইবান্ধাতে রেডিও সারাবেলা আছে। হ্যাঁ, সেটা আমিও জানি, সেখানেও কমিউনিটি রেডিও, রেডিও সারাবেলা রয়েছে। মজার বিষয় হচ্ছে যে সেটাও কমিউনিটি রেডিও, রেডিও মহানন্দাও কমিউনিটি রেডিও। সেটার ফ্রিকোয়েন্সিও হচ্ছে 98.8, রেডিও মহানন্দার ফ্রিকোয়েন্সিও হচ্ছে 98.8। তো অনেক কিছুর মিল আছে। আর রেডিও সারাবেলার অনেকের সাথে আমাদের মাঝে মধ্যে কথা হয়, দেখা হয়। বিশেষ করে কমিউনিটি রেডিওর যারা রয়েছি তারা বিভিন্ন ট্রেনিংয়ে একসাথে হই, তখন দেখা এবং কথা হয়। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের বিভিন্ন পোস্টের মাধ্যমে বা হাই হ্যালো হয় আর কি। তো যাই হোক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আপনার সেখানকার স্থানীয় কমিউনিটি রেডিও শুনবেন, আর পাশাপাশি রেডিও মহানন্দায়ও আপনি লিখেছেন, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। রয়েছেন আমার সাথে, আচ্ছা, এনার অনুভূতি লিখেছেন পছন্দের খাবার অনেকগুলো। হ্যাঁ, পছন্দের খাবার অনেকগুলো আছে আর কি। তো আপনাদেরও নিশ্চয়ই পছন্দের খাবার থাকার কথা আর কি, যেগুলো হয়তো ভালো লাগে। কারো দেখা যায় যে এমনিতেই মাছ ভাত এগুলো চাইতে ফাস্ট ফুড ভালো লাগে, আছে। আবার দেখা যায় যে কেউ চাইনিজ খাবার, তারপর কোরিয়ান খাবার, এরকম বিভিন্ন ধরনের খাবার কিন্তু হচ্ছে। আগে তো হোটেল ছিল, এখন তো বিভিন্ন ধরনের খাবার তৈরির জন্য এখন কিন্তু হোটেলগুলো হয়ে গেছে রেস্টুরেন্ট, বুফে সিস্টেমে এরকম আর কি। আহ, তো সেই বুফে সিস্টেমে যখন হয়, মানে বুফেগুলোতে বিভিন্ন ধরনের খাবার থাকে এবং সে পছন্দের খাবারগুলো নিয়ে খাওয়া যায়। যারা হয়তো বুফেতে খেয়েছেন তারা বিষয়টা জানেন আর কি। তো যাই হোক, আপনাদের পছন্দের খাবার কোনগুলো সেটা লিখে জানান আর কি। রয়েছেন আমাদের সাথে নানুমতি, আবারও লিখেছেন আচ্ছা, পছন্দের মানুষের সাথে প্রিয় খাবার খেতে ভালো লাগে। হ্যাঁ, সেটা অবশ্যই সবারই ভালো লাগার কথা, প্রিয় মানুষের সাথে পছন্দের খাবার। আর রয়েছেন হাসান আলী, হাই ভাইয়া, কেমন আছেন আপনি? এই তো ভালো আছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাথে যুক্ত হওয়ার জন্য। আর রয়েছেন আপনি নতুন সেটা লিখেছেন, হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ। রয়েছেন মোহাম্মদ সোহেব বিন কাউসার, সাউন্ড ঠিক আছে সেটা লিখেছেন। আচ্ছা, যাই হোক, সাউন্ড ঠিক আছে জানতে পেরে আমার মানে মনে একটু সাবুর এসেছে আর কি, যেটা বলি আর কি, যে না ঠিক আছে। রয়েছেন আমার সাথে এনার অনুভূতি, আমিও যুক্ত হয়েছি রাজশাহী পুটিয়া রাজবাড়ি থেকে, অনেক অনেক ধন্যবাদ। প্রায়ই কমেন্ট করেন, আর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। লিখেছেন আমাকে কেন অগোছালো দেখাচ্ছে, না আমি গোছালো আছি, হতে পারে আর কি সামনের দিন যখন আসবো আর কি। আগামীকালকেই আবার আসবো আমি ক্লাব 98.8 নিয়ে, তখন দেখা যাক আর একটু গোছালো হয়ে আসার চেষ্টা করবো আর কি। হাসান আলী রয়েছেন, আমার বাসা লহলামারি ঈদগাহ। আচ্ছা, লহলামারি থেকে আপনি আমাকে শুনছেন, এর জন্য ধন্যবাদ আর কি। লহলামারি মানে আমরা জানি লহলা নামে একটা মাছ আছে আর কি। তো সম্ভবত ওই আপনাদের আশেপাশে কোনো বিল আছে আর কি, লহলামারি বিল সম্ভবত এরকম নামে আর কি। তো সেটা মাছের জন্য খুব বিখ্যাত, সেটা জানি আর কি। অনেক অনেক ধন্যবাদ সাথে যুক্ত হওয়ার জন্য। আর আপনি আরও লিখেছেন আমার একটা খাবার করে দিতে হবে, আচ্ছা খবর করে দিতে হবে। আচ্ছা, কি খবর সেটা নিশ্চয়ই যদি সেটা খবরযোগ্য হয়, মানে প্রচারযোগ্য হয়, তাহলে অবশ্যই করবো আর কি। আর সেটার জন্য আমাদের নিউজ বিভাগে যে নাম্বার আছে সেখানে আপনি যোগাযোগ করবেন আর কি। সেই নাম্বারটি হচ্ছে 017132485
56। এটা হচ্ছে আমাদের আজকে চাঁপাইনবাবগঞ্জের নিউজের নাম্বার। তো সেখানে আপনি যোগাযোগ করতে পারেন আর কি, বা যোগাযোগ করবেন তাহলে, এবং সেটা বিস্তারিত বলবেন আর কি। তো সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আপনি আর একটা কাজ করতে পারেন, আপনার নাম্বার যদি আমাদেরকে দিয়ে দেন, প্রয়োজনে আমাদের এখানে যারা রয়েছেন তারা আপনার সাথে যোগাযোগ করবে আর কি। এনার অনুভূতি আবারও লিখেছেন আমাকে, আজ হঠাৎ করে লাইভে, হ্যাঁ হঠাৎ করেই, বিশেষ কোনো কারণ আজকে কথা বন্ধু শুভ্র থাকেন এই অনুষ্ঠানটি নিয়ে, তো একটি বিশেষ কারণে তিনি এই আয়োজনে যুক্ত হতে পারেননি বা আসতে পারেননি, যার কারণে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি। তো আমি আশাতে কি মানে বেজার হয়েছেন একটু, হতেও পারেন আর কি, হয়তো শুভ্র ভাইয়াকে আপনারা প্রত্যাশা করছিলেন আর কি। তো নিশ্চয়ই আগামী সপ্তাহে আপনাদের পছন্দের সেই শুভ্র ভাইয়া যুক্ত হবেন আপনাদের সাথে, আর আপনারা মিস করছিলেন সেটা নিশ্চয় জানিয়ে দিব। রয়েছেন আমার সাথে মোহাম্মদ সোহেব বিন কাউসার, লিখেছেন আপনার পছন্দের, মানে আপনার পছন্দের খাবার হচ্ছে বিরিয়ানি। হ্যাঁ সেটা লিখেছেন। হ্যাঁ, বিরিয়ানি এমন কোনো মানুষ নেই যেটা হয়তো খেতে পছন্দ করে না, তবে সবার সাধ্যের মধ্যে সেটা থাকে না। বিশেষ করে নিম্নবিত্ত যারা, তারা তো এই বিরিয়ানির খাবারটি সচরাচর তারা খেতে পারে না আর কি। তো যাই হোক, অনেকেই আছেন সেই পছন্দের খাবার বিরিয়ানি মাঝে মধ্যে যখন সুযোগ হয় তখন খান। রয়েছেন এনার অনুমতি, লিখেছেন যে কলিজা সিঙ্গাড়া, দই, ফুচকা, মালাই চা, চিকেন ফ্রাই আমার খুব পছন্দের। যাই হোক, অনেকগুলো পছন্দের খাবার আপনারা সেটা লিখেছেন, তো অনেক অনেক ধন্যবাদ। এরকম আরও অনেকেই রয়েছেন, আপনার সাথে হয়তো মিল পাওয়া যাবে যারা আপনার সেই পছন্দের খাবারগুলো পছন্দ করেন। তবে হ্যাঁ, ভাজাপোড়া আমি একটু মানে আগে খেতাম, এখন একটু এড়িয়ে চলি। হ্যাঁ মানে খেতে ভালো, কিন্তু সেটা আমাদের শরীর বা স্বাস্থ্যের জন্য অনেক সময় ক্ষতির কারণ হয়। তো সেটার জন্য আমরা দেখা যায় যে অনেক সময় সেটা থেকে দূরে থাকতে হয় আমাদেরকে। রয়েছেন হাসান আলী, লিখেছেন আমি মাছের ব্যবসা করি, হোন্ডাতে, অটোতে, গাড়িতে চালাই। আচ্ছা সেটা লিখেছেন, আচ্ছা অনেক অনেক ধন্যবাদ। আপনি মাছের ব্যবসা করেন সেটা লিখেছেন, তো নিশ্চয় সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর নাম্বারটা আবারও বলতে বলেছেন, সেই নাম্বারটি হচ্ছে 01713248556, 01713248556, এটি হচ্ছে আমাদের নিউজের নাম্বার আর কি। আচ্ছা, আপনি আপনার নিজের নাম্বারটাও দিয়েছেন। আচ্ছা, আমাদের নিউজ বিভাগে যারা রয়েছেন তাদেরকে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করতে বলবো। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। রয়েছেন আমার সাথে এনার অনুভূতি, রমজান কেমন যাচ্ছে এবং দিনকাল। হ্যাঁ, রমজান চলে যাচ্ছে ভালোই। নিশ্চয় আপনাদেরও রমজান মাস কেমন যাচ্ছে সেটাও লিখতে পারেন। লিখেছেন যে সোহেব বিন কাউসার, আমি আরজে। আচ্ছা, আপনি কি রেডিও সারাবেলার আরজে? যদি হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে আপনাকে ওয়েলকাম আমাদের রেডিও মহানন্দায়, এবং আমাদের শুনছেন এবং একসাথে কমেন্ট করেছেন, সেজন্য। তো আমিও যখন শুরু করেছিলাম, তো তখন আমি মানে এখন ওভাবে খুব বেশি শোনা হয় না, মাঝে মধ্যে শোনার চেষ্টা করি। যখন প্রথম দিকে রেডিও মহানন্দায় যুক্ত হয়েছিলাম তখন অন্যান্য যে রেডিও স্টেশনগুলো রয়েছে, বিশেষ করে কমার্শিয়াল রেডিও, তো সেগুলো অনেক বেশি শোনা হতো। এখন মাঝে মধ্যে ট্রাই করি। তো যাই হোক, আপনি রয়েছেন, আমিও রেডিও সারাবেলা মাঝে মধ্যে শুনি, মানে সব সময় শুনি সেটা বলবো না, মাঝে মধ্যে যখন মনে হয় যে মন খারাপ থাকে বা কোনো কিছু পাচ্ছি না, তখন কিছু সময়ের জন্য, বিশেষ করে রেডিও সারাবেলা সহ আরও যেই রেডিওগুলো অনলাইনে শোনা যায় সেগুলো আমি শোনার চেষ্টা করি। অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আশা করছি যে আগামীতেও রেডিও মহানন্দার সাথে থাকবেন, আর যদি কখনও চাঁপাইনবাবগঞ্জে আসেন তখন রেডিও মহানন্দাতে আপনার দাওয়াত রইল। রয়েছেন আমার সাথে এনার অনুভূতি, আবারও লিখেছেন যে প্রিয় মানুষের কাছ থেকে বিদায় নেওয়ার মুহূর্তটা এত কঠিন কেন? হ্যাঁ, সেটা তো হতে পারে আর কি। প্রিয় মানুষদের কাছ থেকে বিদায় নেওয়াটা একটু মানে কঠিনই হয়, তবে সেটা আমরা কিন্তু মেনে নিয়েই এগিয়ে যাই আর কি, বা সব কিছু মেনে নিয়েই সামনে এগোতে হয়। কঠিন বা সহজভাবে সব কিছু যে আমরা পাই তা কিন্তু নয়, অনেক কিছুই কঠিন।
তো বিশেষ করে এই প্রিয় মানুষদের সাথে থাকা বা সম্পর্ক ধরে রাখা এটা আরও অনেক বেশি কঠিন আর কি। রয়েছেন আমার সাথে, আচ্ছা, আমার সাথে সেই খাবারগুলো খাওয়ার ইচ্ছে। আচ্ছা, যাই হোক, আমি আগেই বলেছি যে আপনার সেই পছন্দের খাবারগুলোর মানে অনেকগুলো পছন্দের খাবার, তো সেই খাবারগুলোর মধ্যে কিছু কিছু খাবার আমি একটু এড়িয়ে চলি আর কি। তারপরেও যেগুলো কমন বা খাই বা ভালো লাগে সেগুলো খাওয়া যেতে পারে। তো নিশ্চয়ই কখনো যদি দেখা হয় বা সুযোগ হয় খাওয়ার চেষ্টা করব। আর সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমিও কি আপনার মতো আরজে হতে পারবো? কেন নয়, আপনিও চাইলে হতে পারবেন। আর সেটার জন্য রেডিও মহানন্দার একটা প্রোমোও বাজছে আর কি। রেডিও মহানন্দার স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার এবং একই সাথে সহকারী প্রযোজক, এই দুইটি পোস্টের জন্য। তো সেইখানে আপনি চাইলে আবেদন করতে পারেন। আর সেই আবেদন মানে সেখানে আবেদন করে যদি আপনি উত্তীর্ণ হতে পারেন তাহলে অবশ্যই আপনিও হতে পারবেন আমার মতো। আমি বলি না যে আমার মতো, আমার থেকে ভালো আপনি কথা বন্ধু হবেন, এটা মানে আমি আশা করি আর কি। রয়েছেন আমার সাথে আরও, আচ্ছা, মোহাম্মদ সোয়াবিন কাউসার, আপনি লিখেছেন যে আপনাকেও গাইবান্ধাতে মানে আমাকে ডেকেছেন আর কি। হ্যাঁ, গাইবান্ধাতে যাওয়ার ইচ্ছে আছে আর কি। আমাদের রেডিও মহানন্দার আরও যারা সহকর্মীরা রয়েছেন অনেকের যাওয়া সৌভাগ্য হয়েছে, তবে আমার এখনও গাইবান্ধায় যাওয়া সৌভাগ্য হয়নি। যদি কখনো গাইবান্ধায় যাই তাহলে অবশ্যই সেই গাইবান্ধার যে আপনাদের কমিউনিটি রেডিও, রেডিও সারাবেলা, সেখানে অবশ্যই দেখা করে আসবো বা দেখে আসার খুব ইচ্ছে রয়েছে। বিশেষ করে গাইবান্ধার আপনাদের যেই কমিউনিটি রেডিও, সেখানে বেশ কিছু পরিচিত মুখ আছেন যাদের সাথে ঢাকাতে প্রশিক্ষণে এর আগে দেখা হয়েছে বা কথা হয়েছে। এছাড়াও রেডিও মানে আপনাদের যেই রেডিও সারাবেলার কিছু কর্মী যারা চাঁপাইনবাবগঞ্জে এসেছিলেন বিভিন্ন সময় বা বিভিন্ন কাজে, তো তারাও এদিকে আসলে তারা কিন্তু দেখা করে যায়। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। ইচ্ছে আছে, সুযোগ যদি হয় তাহলে নিশ্চয় সেটা হবে। আর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখতে দেখতে অনেকটা সময় পার করে ফেলেছি। আজকের মতো ঘড়ির কাঁটা বলছে বিদায় নিতে হবে। আগামী সপ্তাহে আবারও আপনাদের মাঝে অন্য কোনো অনুষ্ঠানে আপনাদের মাঝে ফিরে আসবো। আর আগামী সপ্তাহ বলতে বৃহস্পতিবার আমরা সপ্তাহ শেষ করি, আর মানে অনেক সময় শুক্রবার শেষ করি, শনিবার দিয়ে শুরু হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় শনিবার শেষ হয়, রবিবার থেকে শুরু হয়। তো যাই হোক, আগামীকালকে কিন্তু আমি আপনাদের মাঝে আসবো মিউজিক ক্লাব 98.8 নিয়ে সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত আপনাদের সাথে থাকবো। তো নিশ্চয় সেখানেই আপনাদের সাথে পাবো। আর শেষ মুহূর্তে আমাকে কমেন্ট করেছেন মারুপ আলী, লিখেছেন আসসালামু আলাইকুম। আচ্ছা, শুভ্রদার অনুষ্ঠানে জয় দাদার আগমন, মারুপ ভাই জানায় আপনাকে স্বাগতম। অনেক অনেক ধন্যবাদ দাদা সাথে যুক্ত হওয়ার জন্য। মিস করছিলাম আপনাকে। যাই হোক, আপনি শেষ মুহূর্তে এসে সেই কি বলবো, মানে আপনাকে মিস করছিলাম, যে আপনার কমেন্ট মিস করছিলাম, কখন আপনি কমেন্ট করবেন। তো শেষ মুহূর্তে আপনি কমেন্ট করেছেন, এমন সময় আসলেন যখন বিদায় নিতে হচ্ছে আজকের মতো। তবে হ্যাঁ, মন খারাপ করার মানে আমিও মন খারাপ করছি না, কারণ আগামীকালকে আবারও আপনাদের মাঝে ফিরবো, তখন নিশ্চয় আপনাকে সাথে পাবো আরও বেশি সময় জুড়ে। তো সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। সবাই ভালো থাকুন, থাকুন নিরাপদে, এ প্রত্যাশায় আজকের মতো আপনাদের সবাইকে জানাই শুভরাত্রি।